আমার স্ত্রী খুব রাগী, কথায় কথায় রাগ দেখায়, অভিমান করে, কিন্তু আমি তাকে কিছুই বলি না, কষ্ট দিই না। তার সমস্ত ত্রুটি মেনে নেই। ওর প্রতিবার দোষ করার পর যখন খুব রাগ হয়ে কিছু বলতে যায়, আমার মায়ের কষ্টের চেহারাটা মনে পড়ে। মাকে দেখেছি কি পরিমাণ কষ্ট মা পেয়েছে। মায়ের পুরো জীবন আমার চোখের সামনে ভেসে ওঠে। যখনই ওকে রেগে যেতে দেখি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। যখনই মনে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, মায়ের ডায়েরির প্রতিটা কথা মনে পড়ে, চুপ হয়ে যায়। আমি যখন ক্লাস 5-এ, মা মারা যায়। একই দিনে আমার ছোট বোনও মারা যায়। সবাই বলাবলি করছিল আমিও নাকি মরতে মরতে বেঁচে গেছি। তখন বুঝিনি কেন মা বোন একসাথে মারা গেল, আর আমি কিভাবে মরতে মরতে বেঁচে যাই। কিন্তু পরবর্তীতে ঠিকই বুঝতে পারি, মা তার 2 সন্তানকে নিয়ে দুনিয়া ছাড়তে চেয়েছিলেন। এই নিষ্ঠুর দুনিয়ায় মা আমাদের রেখে যেতে চাননি। ছোটবেলায় মাকে খুব কাঁদতে দেখতাম। জিজ্ঞাসা করলেই বলতো কপাল ফেটে গেছে, ভেঙে গেছে। কিভাবে? কই দেখি। এই ভাঙ্গা দেখা যায় না, ভিতরে ফেটেছে, বড় হলে বুঝবি। বহুবার মায়ের কাছে এই একই উত্তর শুনেছি। কখনো বুঝতে পারিনি মায়ের কপাল কিভাবে ভেঙেছে। মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন। বুঝিনি ঠিক কী কারণে আমার মা আর বোনকে হারিয়েছি। কিন্তু বাবা খুব চুপ হয়ে গিয়েছিলেন। মা মারা যাওয়ার পর বেশ কিছুদিন আমি নানার বাড়িতে ছিলাম। ক্লাস 7-এ বার্ষিক পরীক্ষা দেওয়ার পর বাবা নানার সাথে ঝগড়া করে আমাকে নিয়ে আসে। বাবাকে প্রায় দেখতাম আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। জিজ্ঞাসা করেছি, বাবা কেন কাঁদছো? আমাকে জড়িয়ে ধরে আরো বেশি কাঁদতো। ধীরে ধীরে যতই বড় হচ্ছি, বুঝতে পারতাম বাবা বেশ সুখী মানুষ। ছোট মা আর বাবার মধ্যে বেশ ভালো সম্পর্ক। বাবা সবসময় ছোট মাকে বলতো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, প্লিজ ইয়াসিরকে কখনো কষ্ট দিও না। বাবা প্রায়ই সময় আমাকে চোখে চোখে রাখতো, নিয়মিত খোঁজ খবর নিত, যেটা আগে কখনো করেনি। মা বেঁচে থাকতে করার প্রয়োজনই মনে করেনি। মা আমাদের খুব যত্ন নিতেন। আমাদের কোনো প্রকার সামান্য কষ্ট মা সহ্য করতে পারতেন না। খুব স্পষ্ট মনে আছে, মা খুব পরহেজগার মানুষ ছিলেন। আমাদের সেই ছোটবেলাতেই একসাথে নিয়ে নামাজ পড়তেন। কোরআন পড়ে আমাদের মুখে মাথায় ফু দিতেন। বাবা মায়ের আলমারি থেকে সমস্ত জিনিস একটা ট্রাঙ্কে রেখে তালা মেরে আমার রুমের খাটের নিচে রেখে দিয়েছিল। মায়ের আলমারিটা ছোট মাকে দিয়ে দিয়েছিল। এসএসসি পরীক্ষার যেদিন রেজাল্ট দিল, খুব কান্না করেছি। খুব বেশি মায়ের কথা মনে পড়ছিল। আমার এই ভালো রেজাল্টের কৃতিত্ব আমার মায়ের। মাই আমার পড়ালেখার বৃত্তি গড়ে দিয়েছিলেন। আমার সব বন্ধুদের মায়েরা কত খুশি হয়ে তাদের ছেলের রেজাল্ট মানুষকে বলতেছে। পাশের বাসার মেয়েটিও A+ পায়। ওই আন্টিটা মেয়েকে কি করবে ভেবে পাচ্ছিল না, পারতেছিল না মেয়েকে মাথায় তুলে নাচতে। আহ, আজ আমার মা বেঁচে থাকলে আমাকে নিয়েও এত আহ্লাদ করতো। সেদিন রুমের দরজা বন্ধ করে মায়ের কাপড়ের ট্রাঙ্ক খুলে মায়ের কাপড় জড়িয়ে ধরে নিজের মনের জমিয়ে রাখা ব্যথা ভোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম। হঠাৎ একটা ডায়েরি মায়ের কাপড়ের ভাঁজ থেকে বেরিয়ে এলো। মুহূর্তেই চোখের পানি মুছে ডায়েরি হাতে নিলাম। একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলাম। প্রথম পৃষ্ঠা পড়েই বুঝতে পারলাম ডায়েরিটা মায়ের বিয়ের আগে থেকেই শুরু। মায়ের ডায়েরি। আজ আমাকে দেখতে এসেছে। ছেলে বেশ সুন্দর, স্মার্ট, শিক্ষিত। আমার পছন্দ হয়েছে খুব। ওরাও আমাকে খুব পছন্দ করেছে। কিন্তু বাবা কেন জানি না হঠাৎ করেই উল্টে যায়। বাবা এই সম্পর্কটা নিয়ে বেশ আগ্রহী ছিল। ছেলে ইঞ্জিনিয়ার, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বাবা এত উৎসাহী হওয়ার পরও রাজি না হওয়ার কারণ বুঝতে পারছিলাম না। এদিকে ঘটক বারবার বাবাকে বরপক্ষের উৎসাহের কথা বলছে, কিন্তু বাবা নিজের সিদ্ধান্ত কিছুতেই পরিবর্তন করতে চান না। মা, নানু, মামা সবাই বাবাকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। শেষে বাবা ঘটককে বলেই দিলেন, আমার মেয়েকে ওই পরিবারে বিয়ে দেব না। হঠাৎ করেই আমার মনটা ভেঙে গেল। বাবা যখন ঘটককে এসব বলছিল, আমি আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। জানি না কেন ওই একবারই ওকে দেখেছি, এত কেন ভালো লেগে যায়। এর 2 দিন পর পাত্র ঘটককে নিয়ে আমাদের বাড়িতে হাজির। আমি এবং আমার পরিবার তাকে দেখে খুব খুশি আশ্চর্য হয়ে যায়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। চিন্তা করতে লাগলাম, তারা কেন এসেছে? উনি সালাম দিয়েই কোনো ভনিতা না করেই বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি উনি আপত্তি না করেন, আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আমি ভনিতা করতে পছন্দ করি না। যা বলি সোজাই বলতে ভালোবাসি। আপনি প্রথমে বিয়েতে রাজি থাকলেও পরবর্তীতে কেন নিষেধ করেছেন বুঝতে পারছি না। আমাকে বা আমার ফ্যামিলিকে অপছন্দ করার কোনো স্পেশাল কারণ আছে কি?
বাবা সহ পরিবারের সবাই শকড হয়ে হা হয়ে থাকলো। বাবা কি বলবে বুঝতে পারছিলেন না। আমরা ভাবতেই পারিনি কোনো ছেলে এভাবে নিজের বিয়ের কথা বলতে পারে। বাবা বললেন, না না, তেমন কিছু নয়, সেটা ভেবে দেখব। কিন্তু তোমার পরিবারের অন্যরা আসেনি কেন? তোমার সাথে কি কথা বলবো? আমি ভেবে ঘটককে জানাবো, তারপর সবাইকে নিয়ে এসো। আপনি তো জানেন, আমার পরিবার বলতে আমার বড় ভাই আর ৩ বোন। মা তো সেই কবেই মারা গেছেন। বোনদেরও বিয়ে হয়ে গেছে। বাবা ২ ভাইয়ের জন্য আলাদা বাড়ি করে গেছেন। আপাতত বড় ভাইয়ের কাছে থাকলেও বিয়ের পরে নিজের বাড়িতেই থাকবো। আমার সিদ্ধান্তই চূড়ান্ত, তাই আমাকেই আসতে হলো। বাবা নিজের চেহারাকে প্রশস্ত করে বললেন, এটাই কারণ। আমরা চেয়েছি আমার মেয়ে শ্বশুর শাশুড়ির ছায়ায় মায়ায় থাকবে। আমি দেখে শুনে কিভাবে অভিভাবকহীন একটি পরিবারে আমার মেয়েকে দিতে পারি। ছেলেটার চেহারা ঘন মেঘে ছেয়ে গেল। বলল, কারো মা বাবাই চিরজীবন বেঁচে থাকবে না। যদি আপনারা শ্বশুর শাশুড়ি দেখে বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই মা বাবা মারা যায়, তখন করার কিছু থাকবে? আহ! তার চেহারার দিকে তাকিয়ে মনটা খুব বিষণ্ণ হয়ে উঠল। তাকে সান্ত্বনা দিতে খুব ইচ্ছে হচ্ছিল। মন প্রাণ দিয়ে চাচ্ছিলাম তার সাথেই যেন আমার বিয়ে হয়। বাবা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি ঘটককে জানাবো সবাইকে নিয়ে কোন দিন আসতে হবে। আহ! তার চেহারায় হঠাৎ করেই খুশির ঝিলিক খেলে গেল। এদিকে আমার মনটাও খুশিতে ভরে উঠল। যাক, অবশেষে বিয়েটা হয়েই গেল। আমাদের বিয়ের পরেই আমরা আমাদের বাড়িতেই চলে যাই। পুরো বাড়িতে আমরা ২ জন। খুব আনন্দে রোমাঞ্চে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ অতিবাহিত হতে লাগলো। প্রতিটি মুহূর্ত স্মরণীয়। সে প্রতিদিন বাসায় আসার সময় একটা না একটা কিছু নিয়ে আসতো। আর আমার মনটা ভরে যেত। কোথাও যাওয়ার সময় আমার শাড়ির কুচি ঠিক করে দিত, বোরকার বোতাম মেরে দিত। রেডি হওয়ার পর আমাকে ঘুরে ঘুরে দেখতো সব ঠিক আছে কিনা। আর নেকাব, আমি একা সুন্দর করে নেকাব করতে পারতাম না। সে আমার ওড়নার প্রতিটি কোণা এত সুন্দর করে গুছিয়ে দিত। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আরও বেশি ভালোবেসে ফেলতাম। আমাদের একটা ছোট টিভি ছিল। সে প্রতিদিন রাত ৮টার খবর দেখতো। আর আমি পাশে বসে থাকতাম। সে হাতটা ধরে থাকতো। মনে হতো জীবনে আর কিছুই চাই না। আমার চেয়ে বেশি সুখী দুনিয়াতে বোধহয় আর কেউই নেই। মাঝে মাঝে খুব ভয় হতো, এত সুখ, এত ভালোবাসা কপালে সইবে তো? আল্লাহকে বলতাম, আল্লাহ প্লিজ এমন কোনো পরীক্ষা করো না যাতে আমার সুখ তছনছ হয়ে যায়। যদি পরীক্ষা করো, ধৈর্য ধরার তৌফিক দান করো। প্রতিবার বাবার বাড়ি যেতে চাইলে সে অভিমান করত, খুব অভিমান। বলতো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মুচকি হেসে বলতাম, ১ সপ্তাহ মাত্র, চলেই আসবো। মায়ের জন্য খুব প্রাণ কাঁদে, তুমিও না হয় আসো না প্লিজ। কিন্তু সে যেতে পারতো না, তার কাজ আছে। যেদিন বাবার বাড়িতে যেতাম অনেকক্ষণ জড়িয়ে ধরতো, বলতো, তোমার ভালোবাসা ১ সপ্তাহের জন্য জমা করে রাখতেছি। আমি হেসে বলতাম, কোথায় জমা করে রেখেছো? এই যে আমার গায়ে, দেখো, তোমার ঘ্রাণ লেগে আছে। আমি অবাক হয়ে ভাবতাম, কেউ কিভাবে এত ভালোবাসতে পারে। যেদিন বাবার বাড়ি থেকে আসতাম পুরো ঘর গোছানো থাকতো, বেড বিছানা কিচেন। সে রান্নাটাও করে রাখতো যাতে আমাকে এসে রান্না করতে না হয়। আর সারাদিন আমার হাতটা শক্ত করে ধরে রাখতো, যেন এমন একটা ভাব ছেড়ে দিলেই চলে যাব। বলতো, খুব মিস করেছি, তাড়াতাড়ি চলে আসোনি কেন? তোমার বুঝি কষ্ট হয়নি? যদিও সে জানতো আমারও তাকে না দেখে থাকতে কষ্ট হতো। আমি বাবার বাড়ির শত আনন্দের মধ্যেও তাকেই প্রতিনিয়ত অনুভব করতাম। আমার বান্ধবীরা রীতিমতো জামাই পাগলি বলে খেপাতো। তারাও বা কী করবে? আমি যতদিন বাবার বাড়িতে থাকতাম সারাক্ষণ তাকেই মিস করতাম। তার কথাই বলতাম, বাড়ির পাশেই একটা পুকুর আছে, বসার সুন্দর ব্যবস্থা আছে। আমরা প্রায় প্রতিদিন চাঁদের আলোতে গল্প করতাম। আমাদের গল্প, ছেলে মেয়েদের গল্প। সে এত গল্প করত, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তার সামনে যে আমি কিছুই বলতে পারতাম না। সে কোনো মেয়ের দিকে তাকালেই আমি প্রচণ্ড ঈর্ষান্বিত হতাম। তাকে চোখের জেনা সম্পর্কে হাদিস শোনাতাম। আর আমি সে ছাড়া কোনো ছেলেকেই ভালো লাগতো না। তাকে খুব অভিমান করে যখন বলতাম, তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছো কেন? তাকালেই তো আর বিয়ে করব না, ভালোবাসবো না। চোখ যে অবাধ্য, চলে যায়। মশাই, একবার চোখ যেতে পারবে, দ্বিতীয়বার তাকাতে পারবে না, তাহলেই গুনাহগার হবে। সে চুপ হয়ে যেত। বিয়ের প্রায় ২ বছর পর বুঝতে পারলাম
আমি মা হতে চলেছি। এই সুখবর তাকে দেওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তাকে সাথে সাথেই খবরটা না দিয়ে সকালে ফজরের নামাজের পর দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে খুব বেশি বাচ্চা ভালোবাসে। তার ভাইয়ের আর বোনের ছেলে মেয়েদের সে প্রচণ্ড স্নেহ করে। বিয়ের পর থেকেই খুব করে চাচ্ছিল আমাদের বাচ্চা আসুক। এমনকি কয়েকটা কবিরাজের কাছেও গিয়েছিল। বাচ্চাদের প্রতি তার এই অন্যরকম টানের কারণেই আমি তাকে সারপ্রাইজ দিতে চাইলাম। পরের দিন শুক্রবার। আজ সে ফজরের নামাজের পর না ঘুমিয়ে কিছুক্ষণ হাঁটতে যাবে। সে শুক্রবারের এই সময়টা খুব উপভোগ করে, হাঁটতে ভালোবাসে। আমাকেও প্রায় সময় ডাকে, কিন্তু আমি প্রচণ্ড অলস হওয়ার কারণে যাওয়া হয় না। জানি আমি সাথে থাকলে তার খুব ভালো লাগবে। আমি বললাম আমিও যাব আজ হাঁটতে। সে খুব বেশি অবাক হলেও কিছু বলল না, কারণ আমি প্রচণ্ড ঘুম কাতুরে। আমি ঘুমাতে প্রচণ্ড ভালোবাসি। হয়তো সে ভাবছে তার ঘুম কাতুরে বউটা কিভাবে না ঘুমিয়ে আজ হাঁটতে বের হলো। আমি নিজেকে যথাসম্ভব গম্ভীর করে তাকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট। নিজেকে প্রস্তুত করো শোনার জন্য। শোনার পর হয়তো দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি মুচকে মুচকে হাসছিলাম। সে প্রচণ্ড উদ্বিগ্ন, উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি মা হতে চলেছি। মানে? তুমি বাবা হতে চলেছ? কি সত্য? আলহামদুলিল্লাহ। এতটা দিন শুধু এই দিনটির জন্য অপেক্ষা করেছি, কিন্তু আমাকে সকাল থেকে জানাওনি কেন? আর তুমি এতটা পথ হেঁটেছো কেন? আহা, বাবুনির ক্ষতি হবে তো। তুমি কি করে জানো আমাদের বাবুনি আসবে? আহা, আমি জানি তো আমাদের বাবুনি আসবেই। আমার কিন্তু বাবুনি চাই। না, আমার বাবু চাই, বাবু চাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ সবল চক্ষু শীতলকারী বাচ্চা দান করেন। আমিন। বাবু হোক আর বাবুনি হোক। আমিন। সেই যে প্রেগন্যান্সির খবরটা তাকে দিলাম, আমার প্রতিটি সেকেন্ড সে আনন্দের যত্নে ভরিয়ে দিচ্ছিল। রাতে যদি আমি একটু শব্দটুকু করি, সে সাথে সাথে জিজ্ঞাসা করতো, কি হয়েছে? কষ্ট হচ্ছে না তো? যেন সে ঘুমাতোই না, বা ঘুমালেও সতর্ক থাকতো। আমার যখনই একটু খারাপ লাগতো, মুখ দিয়ে একটু কষ্টের আওয়াজ বের হতো, সে সাথে সাথেই কাকে ডাকবে, কি করবে বুঝতে পেত না। তার অতি ভালোবাসার যত্নে মাঝে মাঝে মনে হতো, আহ, সারা জীবন যদি প্রেগনেন্ট থেকেই যেতাম। আমি একটু ঘুমালে সে অতি সন্তর্পণে থাকতো, একটু ছোট আওয়াজও করতো না, যাতে আমার ঘুম না ভাঙে। এভাবেই অতি আনন্দে আমার প্রতিটি সেকেন্ড অতিবাহিত হচ্ছিল। 9টি মাস পরম যত্নে, পরম আনন্দে থাকার পর অবশেষে সেই প্রিয় মুহূর্তটি আসলো। আমাদের প্রথম সন্তান আমার ইয়াসির দুনিয়াতে আসলো। সিজারিয়ান বাচ্চার কথা ভাবাও যায় না। যখন কারো সিজার করে বাচ্চা হয়, তাকে ওটিতে নেওয়ার আগে যা খেতে ইচ্ছে করে সব খাওয়ানো হয়, সব আত্মীয়দের দেখানো হয়। সিজার মানেই মনে করা হয় কোনো মেজর অপারেশন। ইয়াসিরের বয়স এখন 28। তার মানে এসব 28 বছর আগের ঘটনা। সেও আমাকে সব খাইয়ে, সবাইকে দেখিয়ে, এক অশ্রু ভারাক্রান্ত হৃদয় নিয়েই আমাকে ওটিতে পাঠিয়েছিল। যখন আমাকে আর বাবুকে সুস্থ দেখলো, ইয়াসিরের বাবা এতটাই খুশি হয়েছিল যে অতি আনন্দে সেই প্রথম আমার বাবুটাকে কোলে তুলে নিল। আহ, কি চমৎকার দৃশ্য! বাবার কোলে শিশু। মন চাচ্ছে পৃথিবীটা যেন এখানেই থেমে যায়। বাবুকে কোলে নিয়ে তার প্রথম কথাই ছিল, বলো তুমি কি চাও? তুমি দুনিয়ার সবচেয়ে বড় সুখ আমাকে দিয়েছো। এর চেয়ে দামি মূল্যবান উপহার আমার কাছে আর কিছুই নেই। এই মুহূর্তে যেটাই চাও সেটাই পাবে। সেই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমিই। বলো না কি চাও? যা চাইবে তাই পাবে। আমি দুষ্ট হেসে বললাম, সেটা না হয় তোলা থাক, সময় করে একদিন চেয়ে নেব। সে পরম আবেগে আমার কপালে গভীর চুমু দিল। আমার সংসার, আমার সুখ পরিপূর্ণ। দুনিয়াতেই আল্লাহ আমাকে জান্নাতের সুখের ছোঁয়া দিয়েছেন। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, পরীক্ষা ছাড়া কোনো সুখই পরিপূর্ণ নয়। আমাকে এত এত সুখের চরম পরীক্ষা দিতে হলো। বাচ্চার জন্মের 1 মাসের মাথায় জানতে পারলাম তার সাথে একজনের সম্পর্ক আছে। এইটুকু সুখী সংসার জীবনে চরম এবং পরম ধাক্কাটা খেলাম, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো ভাবতেও পারিনি সে এমনটা করবে বা এমন কিছু করতে পারে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। শুনলাম তাদের মধ্যে প্রায় 1 মাস ধরে ভালোবাসার সম্পর্ক। এদিকে আমি সিজারিয়ান, বাবু নিয়ে প্রতিটি সেকেন্ড কষ্টে কাটাচ্ছি, আর সে বাসার বাইরে হারাম সম্পর্কে আনন্দ নিচ্ছে। একবারও তার সমস্ত ওয়াদা, সমস্ত আশা, সমস্ত খুশি
খুশি বাবুকে নিয়ে, আমার কষ্টের কথা ভাবলো না। ইচ্ছে হচ্ছিল বাবুকে এবং নিজেকে শেষ করে দিই। নিজেকে বোঝালাম এটা ভুলও হতে পারে, মিথ্যাও হতে পারে, যে তার প্রথম সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করেছে, সে কিভাবে এমন কাজ করতে পারে। হয়তো কেউ আমাদের সুখের সংসারে আগুন দেওয়ার জন্য এসব করতেছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সিদ্ধান্ত নিলাম সে বাসায় আসুক, তার কাছেই জানতে চাইব সে কেন এমনটা করলো। আমি কেন নিজেকে শেষ করব? আমি তো অন্যায় করিনি। পাপ, অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সে করেছে। আমি কেন নিজেকে শাস্তি দেব? আমাকে মানসিকভাবে এত দুর্বল হলে চলবে না, স্ট্রং হতেই হবে। সে বাসায় আসার পর যথারীতি তাকে খাবার দিলাম, দুইজনই একসাথে খেলাম। সব কিছু প্রতিদিনের মতো চলছিল। সে ভাবতেও পারছে না আমার মনের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে। সে আমাকে ঔষধ দিল, প্রতিদিনের মতো খেয়ে নিলাম চুপচাপ। ইচ্ছে হচ্ছিল ঔষধের গ্লাস আছাড় মেরে ভেঙে চিৎকার করে বলি, আমাকে কেন ধোঁকা দিয়েছো? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? কেন আমাকে এত সুখ দিলে, এত স্বপ্ন দেখালে? একবারও এই মাসুম বাচ্চাটির কথা ভাবলে না? সে হয়তো কিছুটা আমার মনের অবস্থা বুঝতে পেরেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন? বাবু ভালো আছে তো? তুমি ভালো আছো তো? কোনো কষ্ট হচ্ছে না তো? সারা দিন ওষুধ খেয়েছো? কোনোটারই জবাব দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না। আগে আমার প্রশ্নের জবাব লাগবে। সব কিছুই মেকি মনে হচ্ছে। কিভাবে এত নাটক করতে পারো? এত আঘাত দেওয়ার পরও কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারো? কিছুক্ষণ চুপ থাকার পর রুমে এসে জিজ্ঞেস করলাম, তানহাকে, মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক? আর কতদিনের সম্পর্ক? বলেই নিজেকে আর শান্ত রাখতে পারিনি, চিৎকার করে কান্না করে দিলাম। এদিকে সেলাইতে টান পড়ে প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠলাম। সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে আমাকে জড়িয়ে ধরলো, বলল, প্লিজ চুপ করো, তোমার কষ্ট হবে, প্লিজ শান্ত হও, সেলাইতে ব্যথা পাবে, কোনো কথা বলো না, শুধু প্রশ্নের অ্যান্সার দাও। আমি চিৎকার করে বললাম, বলো, তানহার সাথে তোমার কি সম্পর্ক? একবারও ভেবে দেখোনি? ফুলের মতো নিষ্পাপ সন্তান আর আমার কথা। সে নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলল, তানহা আমার ক্লাস ফ্রেন্ড ছিল, প্রায় 1.5 মাস হলো তানহার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে, আমার সন্তানকে প্রচণ্ড ভালোবাসি। ওর সাথে জাস্ট কথা হয়, এর চেয়ে বেশি কিছু নয়। আমি আমার পরিবারকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমার কাছে দুনিয়ার সব কিছুর আগে তুমি আর ইয়াসির। তুমি কি ভাবতে পারো যদি আমি কারো সাথে এমন করে জাস্ট কথা বলি দিনের পর দিন, তোমার কেমন লাগবে? সে হেসে বলল, ইসলামে কিন্তু পুরুষদের 2 বিয়ে জায়েজ করেছে। সে বুঝতেও পারছে না আমার ভিতর কি ঝড় তুফান বয়ে যাচ্ছে। আমিও নিজেকে খুব শান্ত করে বললাম, ইসলামে বিয়ে জায়েজ করেছে, তাও শর্ত সাপেক্ষে, পর নারীর সাথে কথা বলা নয়। নিশ্চয় তুমি মুখের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা সম্পর্কে জানো। ইসলামের অন্যান্য ফরজ বিধান সম্পর্কে জানো তো? সব পালন করো। তবে জায়েজ বরং মোবাহ এমন একটি বিধান সম্পর্কে তুমি এত সচেতন কেন? গায়রে মাহারাম পুরুষ বা নারীর দিকে একবার দৃষ্টি দেওয়ার পর পুনরায় দৃষ্টি দেওয়া গুনাহ। তার উপর তুমি তার সাথে তোমার ভাষ্য মতে 1.5 মাস ধরে কথা বলেছো, বাড়িতে অসুস্থ বউ বাচ্চাকে রেখে। আমি শান্ত আওয়াজে কথা শুরু করলেও শেষ পর্যন্ত নিজেকে শান্ত রাখতে পারিনি। সে নিজের আওয়াজকে নরম করে বলল, আমি তো মজা করছিলাম। আমি তোমাকে, ইয়াসিরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর কথা বললেই তো বিয়ে করে ফেলছি না। তাছাড়া আমার অফিসের পাশেই তানহার জব হওয়াতে ওর সাথে কথা হয়। কেউই নিজের সুখের সংসার ফেলে অন্য কাউকে বিয়ে করতে চায় না। কিন্তু এই রকম একটু একটু গুনাহ করতে করতে এটা যে গুনাহ সেটাও মন থেকে মুছে যায়। কথা বলতে বলতে ভালো লেগে যায় বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিই। ইভেন বাবুকে নিয়ে অন্য রুমে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিই। সে খুব ভয় পেয়ে যায়। সে দরজা ভেঙে রুমে ঢোকে। আমি তখন অনবরত কান্না করে যাচ্ছিলাম। সে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিল। সেও প্রচুর কান্না করলো, বারবার বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই রকম ভুল আর হবে না, প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দাও। অনেক কান্নাকাটির পর
এক বুক আশা নিয়ে তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি জানি সে আমাকে, আমার বাচ্চাকে ভালোবাসে প্রচণ্ড, কিন্তু এমনটা তার কাছ থেকে আমি আশা করিনি। প্রচণ্ড বিশ্বাস করেছিলাম, কখনো জিজ্ঞাসা করিনি সারাদিন কি কি করে, জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করিনি। তাকে, তার ভালোবাসাকে খুব বেশি বিশ্বাস করতাম। সে নিজেই সেই বিশ্বাসে ভাঙন ধরিয়েছে। হ্যাঁ, তাকে ক্ষমা করেছি, কিন্তু যে বিশ্বাসে সে আগুন ধরিয়েছে তা ফিরতে কষ্ট হবে, বা আদৌ ফিরবে কিনা জানি না। আমার মনটাও কেমন জানি, হয়তো সব মেয়েদের মনই এমন। তাকে প্রচণ্ড ভালোবাসি। জানি না সে তানহা সম্পর্কে যতটুকু বলেছে সব সত্যি কিনা। হয়তো সে মিথ্যা বলেছে, হয়তো নয়। তাকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু তাও তাকে ভালোবেসে যাচ্ছি। আবার সেই আগের মতো তার যত্নে, ভালোবাসায় আমাদের সংসার এগিয়ে যাচ্ছে। তার প্রতি সেই বিশ্বাস ফিরে না আসলেও ভালোবাসার এতটুকু কমতি হয়নি, কিন্তু তার সব কিছুতেই কেমন জানি অবিশ্বাস দেখতে পেতাম। হয়তো আমারই ভুল, কিন্তু যাই হোক, আমি ভুল বা সঠিক, সে রাতে বাসায় আসার পর সারাদিন কি করেছে, কোথায় গিয়েছে সব জিজ্ঞেস করতাম। সেও সুবোধ বালকের মতো সব নির্দ্বিধায় বলতো। ভুলে গিয়েছিলাম সেই বিখ্যাত উক্তি, যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কখনো তোমার ছিল না। তার মনে যদি আমি না থাকি, বা সে আমার না হয়ে থাকে, তাকে কোনোভাবেই ধরে রাখতে পারবো না, যতই তার সাথে স্পাইগিরি করি না কেন। কিন্তু তার সাথে সংসার করতে গেলে বিশ্বাস তো ফিরিয়ে আনতেই হবে। অবিশ্বাস নিয়ে কখনো সুখী সংসার করা যায় না। একটু একটু করে সেই পুরনো বিশ্বাসটা ফিরে এলো। ইয়াসিরের বয়স 5 বছরের মাথায়, যখন জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। আস্তে আস্তে যখন তার ধোঁকা বলতে পেরেছি, তার প্রতি বিশ্বাস ফিরে এসেছে, তখনই আবার বেবির সিদ্ধান্ত নিয়েছি। সে সেই প্রথম বাবুর মতোই খুশিতে লাফ দিয়েছিল, আমাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরিয়েছিল। এবারও তার একটাই চাওয়া ছিল, যেন আমাদের মেয়ে বাবু হয়। আমিও চেয়েছি মেয়ে বাবুই হোক, কারণ শুনেছি মেয়ে সন্তান জন্মানোর পর নাকি ছেলেদের লাগাম টেনে আসে। কারণ তারা তখন ভাবতে থাকে, আমি যদি আমার স্ত্রীর প্রতি অন্যায় করি, আমার মেয়ের প্রতিও অন্য কেউ এমন করবে, তখন আমার কেমন লাগবে। বাবারা কন্যা সন্তানদের আলাদাভাবে ভালোবাসে, সে ভয়ই হোক, যেভাবেই হোক, ছেলেদের লাগামহীন স্বভাবটা কমে যায়। আর এই প্রেগন্যান্সির উপহার হিসেবে আমাদের বাড়িতে প্রথম টেলিফোন আসলো। সে বলেছিল, এখন সারাদিন আর তোমাকে মিস করতে হবে না, যখনই মিস করব কথা বলে নেব। হুট করে কল দিয়ে বলতো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? লজ্জা লাগে তো। আবার কখনো কল দিয়ে বলতো, আমার প্রিন্সেসের মায়ের কি অবস্থা, প্রিন্সেসের সাথে কথা বলো, ইয়াসিরকে অনেক আদর দাও। সারাক্ষণ জিজ্ঞাসা করতো ঠিক মতো খেয়েছি কিনা, ওষুধ খেয়েছি কিনা, ভালো আছি কিনা, ইয়াসির কেমন আছে, প্রিন্সেস কি নড়াচড়া করতেছে। খুব বেশি ভালো লাগতো, এক অন্যরকম ফিলিংস। হুম, আমার আর ওর খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে আমাদের তাসনি, আমার প্রিন্সেস দুনিয়াতে আসলো। আমার প্রিন্সেস, আমার তাসনি দুনিয়াতে আসার পর থেকেই আমার প্রতি ওর ভালোবাসার যত্ন আরও বেড়ে যেতে লাগলো। ও এমন একজন মানুষ যাকে আজ পর্যন্ত কখনো ঘরের বা আমার বা বাবুদের জন্য কোনো কিছু প্রয়োজনের কথা বলতে হয়নি। সে নিজেই খুঁজে খুঁজে কোন জিনিস কখন দরকার নিয়ে আসতো। পরিবারের প্রতি তার দায়িত্ব, সেটা ভালোবাসার হোক কিংবা প্রয়োজনের হোক, কখনো অবহেলা সে করেনি। বরং সব কিছুই প্রয়োজনের চেয়ে অনেক বেশি এবং প্রয়োজনের আগেই পূরণ করে দিয়েছে। তাসনির জন্মের পর থেকে রাতে ঘুমাতে পারতাম না। মেয়েটা সারা রাত জেগে থাকতো, ফজরের দিকে ঘুমাতো। আমিও ফজরের নামাজ পড়েই ঘুমাতে পারতাম। তাসনির জন্মের পর থেকে সে কখনো আমাকে সকালে নাস্তার জন্য জাগায়নি। নিজে খেয়ে ইয়াসিরকে খাওয়ায়ে ইয়াসিরের সাথে খেলা করতো, ইয়াসিরকে সামলাতো। এভাবেই সময়গুলো অতিবাহিত হচ্ছিল, খুব বেশি ভালো লাগায়, ভালোবাসায়। তাসনির বয়স 3 মাস। ইদানিং তাসনি রাতে একটু একটু ঘুমায়, সাথে আমিও ঘুমাতে পারি। ভোরে নামাজ পড়তে উঠে আর ঘুমায় না। একদিন টেলিফোনে কল আসলো, রিসিভ করতেই মেয়েলি কণ্ঠ। আমি হ্যালো বলার সাথে সাথে কেটে গেল। আমিও এটা নিয়ে আর ভাবিনি, ওকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। কাজে ব্যস্ত হয়ে গেলাম। তাসনি ঘুম থেকে ওঠার আগেই সব কাজ সেরে নিতে হবে। এর পরের দিনও একই ঘটনা।
এভাবে পরপর 2 দিন। চতুর্থ দিন নির্দিষ্ট সময়ে অপেক্ষা করতে লাগলাম। হ্যাঁ, তার প্রতি আবারও সন্দেহের তীর বিদ্ধ হতেছিল। আবার কল আসলো। ওকে বললাম, রিসিভ করো। সে রিসিভ করতে না চাইলেও আমার অগ্নিমুখের দিকে তাকিয়ে রিসিভ করলো। আবার সেই মেয়েলি কণ্ঠ। কিন্তু এবার লাইন কেটে গেল না। কিন্তু সে কেটে দিতে চাইলো। আমি তাকে কাটতে নিষেধ করলাম। কিন্তু তাদের কথায় বুঝতে পারলাম ওরা বেশ পরিচিত। আমি জানি না মেয়েটি কে। শুধু রুমের দরজা বন্ধ করে রুমের ভিতর থেকে তাকে জিজ্ঞাসা করলাম, কোনো কথা না বলে সব সত্যি কথা শুনতে চাই, নয়তো আমাকে আর তাসনিকে আর পাবে না। ইয়াসির বেডরুমের বাইরেই ছিল। সে খুব সহজ সরল মানুষ। এত ছল ছাতুরি সে জানে না, কথা লুকাতেও জানে না। সব স্বীকার করলো। বলল, মেয়েটি কে জানি না, তবে টেলিফোনে তার সাথে কথা পরিচয়। বেশ কিছুদিন ধরেই অফিসে আর সকালে বাসায় ওর সাথে কথা হয়। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েলি কণ্ঠ পেয়ে এভাবে টেলিফোনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, তাকে বিয়ে করার উদ্দেশ্য বা প্রেম করার উদ্দেশ্যে কখনো কথা বলিনি। জাস্ট কেমন আছি, ভালো আছি, আর সারাদিনের এসব ব্যাপারে কথা হতো। আমি বললাম, তুমি জানো আল্লাহ কেন নারী পুরুষের কণ্ঠের পর্দার কথাও বলা হয়েছে? কারণ যখন দুইজন গায়রে মাহরাম নারী পুরুষ কথা বলে, তখন তাদের মধ্যে শয়তান উপস্থিত হয়। শয়তান তাদেরকে একে অপরের কণ্ঠের ভালো লাগা সৃষ্টি করে দেয়। ফলে একে অপরের প্রতি ভালো লাগা, তারপর হারাম সম্পর্ক, পরকীয়া, তারপর একটি সংসারের বরবাদি। তাছাড়া এই টেলিফোন থেকে যদি তোমার অনুপস্থিতি আমি কোনো পুরুষের সাথে এভাবে দিনের পর দিন কথা বলতাম, তুমি মেনে নিতে? তুমি ক্ষমা করতে পারতে? একবারও কেন ভেবে দেখো না, এই সেম কাজটি আমি করলে তোমার কেমন লাগবে? তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, একবারও আল্লাহর ভয় মনে আসেনি। বউ বাচ্চাকে ধোঁকা দিচ্ছ, কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দেবে একবারও ভেবে দেখোনি? তুমি শুধু নামাজ পড়লেই পার পেয়ে যাবে না, স্ত্রীর অধিকার রক্ষার হুকুমটিও তোমাকে পালন করতে হবে। এই হাদিসটি তো জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে পুরুষ উত্তম যে নিজের স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর অগোচরে যা করো তা যদি তোমার স্ত্রী জানতে পারে, তুমি কখনো তার কাছে উত্তম হবে? ভেবো না সবসময় লুকিয়ে রাখতে পারবে। একদিন না একদিন ধরা পড়বেই, হয়তো দুনিয়ার কাছে, নয়তো আল্লাহর কাছে। এবারও তাকে ক্ষমা করে দিয়েছি, আমার 2 সন্তানের স্বার্থে, আমার নিজের স্বার্থে। এই বয়সে 2 সন্তান নিয়ে কোথায় যাব, কি করব? বাবা মায়ের ঘাড়ে বোঝা হতে চায় না। কিন্তু তার প্রতি ভালোবাসা, বিশ্বাস সব কিছুই স্থির ধরেছে। মনে হতে লাগলো হয়তো তার সাথে আমার চিরজীবনের বন্ধন লেখা নেই। এভাবে সে আরও 2বার অন্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়েছে। একবার আত্মহত্যার চেষ্টা করেছি, জানি মহাপাপ, কিন্তু নিজেকে ধরে রাখতে পারিনি। সে দরজা ভেঙে বাঁচিয়েছে। আমার তাসনির বয়স 5 বছর, আর ইয়াসিরের বয়স 10 বছর। আমাকে কঠিন এক সিদ্ধান্ত নিতেই হলো। আর পারছিলাম না নিজের সাথে যুদ্ধ করতে, এভাবে অপমানিত হতে বারবার। ওকে পথ করে দিতে চাই, সে যাকেই চায় তাকেই গ্রহণ করুক। আমি তার পথ থেকে সরে যেতে চাই। ইয়াসিরের আব্বু, আশা নয়, বিশ্বাস রাখি তুমি অসম্ভব ভালো থাকবে, কারণ আমি যে তোমার জীবনে থাকবো না। কখনো ভাবিনি তোমাকে চিঠি লিখব, কখনো প্রয়োজনই পড়েনি। হয়তো এই চিঠি তোমাকে আমার লেখা প্রথম এবং শেষ চিঠি। এই চিঠি যখন তুমি পাবে, তখন হয়তো আমি তোমার জীবন থেকে অনেক দূরে। হয়তো তোমার জীবনে নতুন কেউ এসেছে, যাকে নিয়ে তুমি সুখী হতে পেরেছো। কিন্তু জানো, আমি ক্লান্ত তোমার এসব সহ্য করতে করতে। জানি ইয়াসিরের আব্বু, আশা নয়, বিশ্বাস রাখি তুমি অসম্ভব ভালো থাকবে, কারণ আমি যে তোমার জীবনে থাকবো না। কখনো ভাবিনি তোমাকে চিঠি লিখব, কখনো প্রয়োজনই পড়েনি। হয়তো এই চিঠি তোমাকে আমার লেখা প্রথম এবং শেষ চিঠি। এই চিঠি যখন তুমি পাবে, তখন হয়তো আমি তোমার জীবন থেকে অনেক দূরে। হয়তো তোমার জীবনে নতুন কেউ এসেছে, যাকে নিয়ে তুমি সুখী হতে পেরেছো। কিন্তু জানো, আমি ক্লান্ত তোমার এসব সহ্য করতে করতে। জানি তুমি কারো সাথেই প্রেম করার উদ্দেশ্যে বা বিয়ে করার উদ্দেশ্যে কথা বলনি বা সম্পর্কে জড়াওনি। কিন্তু আমি কিভাবে সহ্য করব বলো? আমি তো মানুষ, আমার সহ্যেরও একটা সীমা আছে। তুমি মেনে নিতে তো? না, তোমার জীবন থেকেই আমাকে বের করে দিতে, তাই না? তবে আমি কিভাবে এতবার সইব? বলতে পারো, অনেকবার বলেছি,
কথা বলতে বলতে মিশতে মিশতে কাউকে ভালো লেগে যায়, শয়তান ভালো লাগিয়ে দেয়। দেখো আমাদের কি সুন্দর সংসার, আল্লাহ আমাদের ছেলে মেয়ে সব দিয়েছেন, টাকা পয়সা কোনো কিছুর কমতি রাখেনি, যেন জান্নাতের বাগিচা। কিন্তু তুমি সে বাগিচাকে জাহান্নামের আগুনে পরিণত করে দিলে। তোমার একটি স্বভাব, খুব বাজে স্বভাব, পরনারী আসক্তি, যে আসক্তি বিয়ের 12 বছরেও বদলাতে পারোনি। তুমি সব সময় বলতে তুমি আমাকে সব দিয়েছো, সত্যিই সব দিয়েছো। কি নেই আমার, সব আছে, সব, কিন্তু একটা জিনিসের খুব কমতি, বিশ্বাস আর ভালোবাসা। টাকা পয়সা বা অন্য কিছু যতটুকু দরকার ততটুকু হলেও চলে, কিন্তু বিশ্বাসের এতটুকু কমতিও মেনে নেওয়া যায় না। জানো, আমি তোমার কাছে এত কিছু কখনো আশা করিনি। শুধু তোমার ভালোবাসায়, তোমার প্রতি পরিপূর্ণ বিশ্বাসে একটু ছোট্ট সুখী সংসার চেয়েছি। হয়তো আমি যোগ্য ছিলাম না, আমার পরে যে তোমার জীবনে আসবে সে যেন আমার ঠিক উল্টো হয়, সে দোয়াটাই করি। আর 2 সন্তানকেই আমি সাথে করে নিয়ে যাব, কারণ আমার পরে যে তোমার জীবনে আসবে সে হবে তোমার স্ত্রী এবং আমার সন্তানদের সৎ মা। সৎ মায়ের কষ্টের কাছে আমি আমার ছেলে মেয়েকে রেখে যেতে পারবো না। তুমি যখন দিনের পর দিন ধোঁকা দিয়েছিলে, বহু নারীতে আসক্ত হয়ে এই সন্তানরাই আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছিল। জানো, আমার কান্না দেখে ইয়াসিরও কান্না করতো। কেন কাঁদছে জিজ্ঞাসা করতো। বলতাম আমার কপাল ফেটেছে, কি দুর্ভাগ্য আমার, সব পেয়েও হারিয়ে ফেলতেছি। আমার সন্তানদের তোমার জীবনে কাটা হতে দেব না, হয়তো তুমি ঝামেলা মনে করবে। আমি বেঁচে থাকতে যেখানে তুমি আমার সন্তানের কথা ভাবলে না, আমি না থাকলে আমার সন্তানদের ভালোবাসবে সেটা বিশ্বাস করতে পারছি না। আমাদের মতো সুখী কতজন হয়। ওই যে তোমার কাজিনের সংসারও যখন স্ত্রীর পরকীয়ার কারণে ভেঙে গিয়েছিল, তুমি বলেছিলে মনে আছে, এই পরকীয়ার কারণেই আজ সংসারগুলো নরকে পরিণত হচ্ছে। ঠিক তাই, পরনারী বা পরপুরুষ আসক্তির কারণেই কত শত বাচ্চারা হয়তো বাবা নয়তো মাকে হারাচ্ছে। দিনের প্রতিটি হুকুম আহকাম মানা আর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে অনেক তফাৎ। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েও চুগলি করে বা তোমার মতো পরনারী আসক্ত বা অন্যের ক্ষতি করতে চায়। তারা আল্লাহর কাছে কখনো তাকওয়াপূর্ণ মুমিন হিসেবে যেতে পারবে না। আর দিন জানা আর মানার মধ্যে অনেক অনেক তফাৎ। হয়তো তুমি ভেবেছিলে আমি তো তোমার খারাপ দিক সম্পর্কে কাউকে বলি না, তাই কিচ্ছু হবে না, এভাবেই চলবে সব কিছু। আমি কোথাও যাব না, আমি সম্মানকে খুব ভয় পাই, তাই কখনো কাউকে বলবো না। কিন্তু কোথাও না গেলেও, কাউকে না বললেও আমি আল্লাহর কাছে যেতে পারবো। আল্লাহকে বলতে পারবো এই যে চলে যাচ্ছি তোমার জীবন থেকে বহুদূর। আমি তোমাকে কখনো অভিশাপ দেইনি, দোয়া করেছি যেন তুমি সুখী হও, কারণ এখনো ভালোবাসি যে। কিন্তু তুমি আমার আর আমার সন্তানদের লাশের উপর সুখী হতে পারবে তো? জানো, খুব দেখতে ইচ্ছে হচ্ছে তুমি কাউকে নিয়ে সুখী হতে পেরেছো কিনা। যে সুখ আমি তোমাকে দিতে পারিনি সে সুখ তোমাকে অন্য কেউ দিতে পেরেছে কিনা। ইতি, কখনো তোমার কেউ ছিলাম না, আমার সন্তানদের মাই ছিলাম শুধু। মায়ের মৃত্যুর পর থেকে এই ডায়েরি এখানেই সমাপ্ত হয়ে গেছে। বাবা চিঠি সহ সমস্ত ডায়েরি পড়েছে, কিন্তু প্রচণ্ড অপরাধ বোধে বাবা ডায়েরি লুকায়নি। মা ভাতের সাথে বিষ দিয়ে 2 সন্তান সহ আল্লাহর কাছে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু মা আর তাসনি মারা গেলেও আমি বেঁচে যাই। ছোট মা ভালো ছিল, কিন্তু বাবা সুখী হতে পারেনি। বাবাকে দেখে আমার খুব করুণা হতো। প্রচণ্ড অপরাধবোধ বাবাকে সবসময় দগ্ধ করত। মাঝে মাঝেই বাবা বলেন, ইয়াসির, আমাকে ক্ষমা করে দিস, বৌমাকে কখনো কষ্ট দিস না। সুমাইয়াই তোর সব কিছু, সুমাইয়ার মধ্যেই তোর শান্তি সুখ বরকত। কিছুক্ষণ চুপ থেকে আবার বাবা নিজেই বলেন, হাই, যদি এই কথাগুলো যদি আগে বুঝতাম। আমার বন্ধুদের মধ্যে অনেক ছেলেকেই দেখেছি যারা পরিবারকে ভালোবাসে, কিন্তু অন্য মেয়ের সাথে আলাপেও নিজেকে রোমাঞ্চিত করে। এই নিষিদ্ধ মানসিকতায়, নিষিদ্ধ সম্পর্কের দিকে নিজেকে নিয়ে যায়। অনেকেই বলে বিয়ে তো করব না, কেন ভুলে যান শয়তান আছে, আল্লাহর হুকুমের কথা একবারও মনে পড়ে না। কিন্তু এই এখন সময়টা তখনের চেয়ে আরও অনেক বেশি খারাপ। ছেলেদের স্বামীদের জন্য পরনারীর সাথে কথা বলাটা খুব সহজ হয়ে গেছে। কোনো পুরুষ বা মহিলা চাইলেই সহজে কারো সাথে প্রেমের সম্পর্কে বা মেসেঞ্জারে চ্যাটের মাধ্যমে বন্ধুত্বের মতো সম্পর্কে জড়িয়ে যেতে পারে। ধীরে ধীরে পরকীয়া একটা সোনার সংসারের বরবাদি, ডিভোর্স,
কিন্তু কেন আমরা নিজেদের রিপুকে দমন করতে পারি না? শয়তানের অসওয়াসা গ্রহণ করে শয়তানকে জিততে দিয়ে স্বামী বা স্ত্রীর অধিকারের অবমাননা করি, সর্বোপরি আল্লাহর হুকুমের অবমাননা করি। এই ফেসবুক, ইন্টারনেট মানুষকে যেমন অনেক কিছু দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছুই। আমরা চাইলে পারি নিজের নফসের বিরুদ্ধে জয়ী হতে। ইনশাআল্লাহ জয়ী হতে পারবো মৃত্যুর আগ পর্যন্ত। সমাপ্ত। গল্পটি কেমন লেগেছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।